আচ্ছা, এই যে ব্রাউজারে এখানে ক্লিক করলে আপনি এখানে ডুপ্লিকেট করতে পারবেন। দেখেন ট্যাব ডুপ্লিকেট হয়ে গেছে, ঠিক আছে? তো লেফট সাইড রাইট সাইড যেটা বি যান এক ট্যাব থেকে আপনি এখানে লেখেন WP অ্যাডমিন। এরপর আপনার যে কালকে যে অ্যাডমিন আর পাসওয়ার্ড দিয়েছিলেন না, মনে আছে? ইউজার নেম একটা সেট করছিলেন আর পাসওয়ার্ড সেট করছিলেন, ওইটা দিয়ে আপনি এখানে লগ ইন করবেন। যার যেটা দিয়েছেন, কেউ অ্যাডমিন দিলে অ্যাডমিন, কেউ যদি নাম টাম দিয়ে থাকেন অন্য কিছু, ওইটা দিয়ে লগ ইন করবেন। তো লগ ইন করার পর এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। কিবোর্ড লাগছে? ওকে, আমরা আসতে পারছি? কি কি সমস্যা? এটার পাশে স্টপ অপশন ছিল, এটা গেল কোথায়? এটা মনে হয় চেঞ্জ করা যায় সিটিং থেকে। এইখানে এসে চেঞ্জ দেখতে হবে। এই যে আপনাকে অ্যাডমিন এসে দেখতে হবে। দাঁড়ান, এখানে এই যে ইউজার আইসা এখান থেকে এই যে অ্যাডমিন দেওয়া আছে না, এই দেখেন এখানে সেট নিউ পাসওয়ার্ড দিতে পারেন। তো আপনি অ্যাডমিনে ওই যে WP তে ক্লিক করলে অ্যাডমিনে নিয়ে যাবে, কিন্তু আপনি তো লগ ইন করতে পারবেন না। হ্যাঁ, সেটাই তো বললাম। তো চেঞ্জ করতে হলে আপনাকে ইনিশিয়ালি আগে লগ ইন করতে হবে। আচ্ছা, আবার বলি, এই যে স্ল্যাশ দিয়ে WP অ্যাডমিন, ঠিক আছে? এই যে এটা এন্টার প্রেস করেন, আসছে সবার? না হলে কি করেন, ওই সাইটটা ডিলিট করে আবার একটা বানিয়ে নেবেন। এখানে লগ ইন করেন, কালকে ইউজার নেম আর পাসওয়ার্ড লগ ইন করেন, ওইটা তো ওপেন করেন। আছে এখানে স্ল্যাশ দেন, WP অ্যাডমিন দেন। ওরিয়েন্টেশন কি এখানেই হবে?
জি, আপনাদের কি খবর? শুভ সকাল তো হয় নাই, সকাল তো খারাপ হয়ে যাচ্ছে দেখতে দেখতে। সকালটা আর শুভ হচ্ছে না। আহ, এদিকে লোকটা কই? আসলে নাকি না, ওকে আবার মহিউদ্দিন ভাই বললো যে আসতে না করছে। মহিউদ্দিন ভাই আসতে না করলো। স্টুডেন্ট পায় না এমনি। হ্যাঁ, ডিফল্ট ব্রাউজার এখানে লেখেন সেটিং এসে আচ্ছা ডিফল্ট আপনারা কি আছে আসা? না না শুনুন। কি আছে না আসা? ইফাতের নাম পরীক্ষা ছিল? শেষ। ও তাহলে আসছে ওরা। তারপর ভিডিওটা আপলোড করছিলেন? সাথে সাথে আপলোড করেছিলেন? হ্যাঁ, আজকে আপলোড করছি, কালকে তো আপলোডই হয়নি। নেটের স্পিড এত স্লো, আর ফাইল সাইজ হয়ে গেছে 2.2 জিবি। এই যে কালকে ফাইল সাইজ 2.2 জিবি হয়ে গেছে। তো কালকে আধা ঘন্টা বসে আপলোড হয়নি, তো আজকে আপলোড করে দিছি, সমস্যা নাই। অলরেডি 577 এমবি হয়ে গেছে। বুঝলাম না ওবিএস এর কোয়ালিটি এত দেখি তো। এটা আমরা এভাবে ট্র্যাক তারপর আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার হয়েছে? ওকে, আমরা এটা দেখি। আমাদের ড্যাশবোর্ড আসলো এখানে, তো এই
এইটা আপনি এই যে ড্র্যাগ এন্ড ড্রপ করে এই পাশে ওই পাশে নিতে পারবেন। এই যে এখানে যদি দরকার হয় এখানে রাখতে পারেন, এখানে চাইলে এখানে রাখতে পারেন, ঠিক আছে। আর এখানে দেখেন একটা কি ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস লেখা আছে না, এই যে এখানে লেখা আছে, এই লেখা আছে, যেমন এইটা কোথা থেকে আসলো, এই দেখেন স্ক্রিন অপশন আছে, স্ক্রিন অপশনে ক্লিক করলে এখানে আপনি কিছু পাবেন, যেগুলো হচ্ছে এখানে এই যে সিরিয়াল বাই সিরিয়াল রাখা আছে। যদি একটা চেক মার্ক তুলে দিই, ধরেন আমি এই যে ওয়েলকাম টু এটা রাখতে চাই না, তো এটা চেক মার্ক তুলে গেলাম, চলে গেল, ঠিক আছে। তো এইটা কেন দিছে, কারণ ধরেন আপনার প্লাগ ইন বা থিম অনেকগুলো হইতেছে, হইলে তখন দেখবেন এইখানে এই জায়গা টাকা সব শেষ হয়ে যাবে। তো তখন আপনি কোনটা কি রাখবেন সেটা আপনার বিষয়, তো এই জন্য এগুলো দিয়ে দিচ্ছে। যদি আপনি ধরেন এই যে এখান থেকে আমরা ধরেন এটা তুলে দিই, ইভেন্ট আর নিউজ, ধরেন এটা আমার লাগবে না, এই চলে গেছে। দেন এখানে আপনি দেখবেন এই যে আমার কয়টা পোস্ট আছে সেটা লেখা আছে। দেন এখানে হচ্ছে কুইক ড্রাপ আছে। কুইক ড্রাপ বলতে কি বুঝলেন, ধরেন আপনার একটা পোস্ট মনে পড়লো, ধরেন আমি একটা পোস্ট লিখি, প্রথম খেলাধুলা চলে যায়, ধরেন এখান থেকে একটা, হাই রে এত পরিমাণে অ্যাড দেয়, এক সেকেন্ড অ্যাডটার বন্ধ করে রাখি, এক্সটেনশন এক্সটেনশন অ্যাড, তাহলে আপনারা এটা ইউজ করতে পারেন, তাহলে আর অ্যাড ট্যাড দেবে না, এই অ্যাডের কারণে আর বাঁচা যায় না, তাই না, পাশে অ্যাড দিতে আছে, এই অ্যাড দিতে আছে, তো ব্রাউজ করবো আর কি, কিন্তু শুধু অ্যাডই দেখবো না সারা বছর। এটাও মোটামুটি ভালোই, আমি এটা সবসময় ইউজ করি। তো এখান থেকে যে অন করে দিলেই শুরু হয়ে যাবে। তো এখন দেখবেন এখানে আর জীবনে অ্যাড দেবে না, ঠিক আছে। তো এই যে এরকম একটা টাইটেল আছে, ধরেন আপনার মনে হইলো যে আমি একটা পোস্টের কথা মনে পড়লো, টাইটেল দিলেন, ডিসক্রিপশন দিলেন, সেভ করে লেখা, এই যে সেভ ড্রাফট হিসাবে। এখন দেখেন পোস্টের বেলায় এখানে আসলে এই দেখেন এখানে কি ড্রাফট হিসাবে সেভ হয়ে গেছে। তো অনেক মানুষজন এরকম করে যে হুট করে আপনার কোনো কিছু একটা মনে পড়লো, তো ওইখানে ড্রাফট পোস্টে এসে সে ড্রাফট করে রাখতে পারে, যেটা হচ্ছে হোম পেজে আসলেই পাবেন। আর এখানে আছে আপনার অ্যাক্টিভিটিস, যে রিসেন্টলি আপনি কি কি কাজ করছেন এইটা, যেমন এই যে রিসেন্টলি আমি একটা কি পাবলিশ করছি এইটা, আর এই যে এটাও কালকে পাবলিশ করছিলাম না, কয় তারিখ, 23 তারিখ, লেখাও আছে। তো এটা ল্যাপটপ তো স্ক্রিনটা একেবারে ছোট বেশি, তো চাইলে এরকম ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি এটাকে এই পাশে নিয়ে রাখতে পারেন। আর এখানে আর কিছু এরকম নাই। তো এটা তো দেখাইলাম স্ক্রিন অপশন দিয়ে চাইলে আপনি হাইড করতে পারেন কোনো আইটেম এন্ড শো করতে পারেন। আচ্ছা, এরপর এই যে পাশে দেখেন আছে হেল্প আছে, যদি কোথাও আপনি কোনো কিছু না বুঝেন তাহলে এই যে হেল্প সেকশন আইসা এইগুলা পড়তে পারেন, যে কোন জায়গায় কি থাকে। এন্ড এইখানে আপনার ডকুমেন্টেশন দেখে দেখে আপনি পড়তে পারেন। এই যে এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এখানে ডকুমেন্টেশন আছে ওয়ার্ডপ্রেস, এই যে কোন স্ক্রিনে কি আছে স্ক্রিনশট দিয়ে দিয়ে দেওয়া না দেখা আছে। তো এটা গেল আমাদের হেল্প সেকশন। আর এখানে ভার্সন দেওয়া আছে, সাপোর্ট ফর্ম আছে, এটা জাস্ট হেল্প সেকশন। আচ্ছা, এরপর প্রোফাইলে পরে যাই। এরপর আছে আমাদের আপডেটে। আপডেটে কি থাকে, ধরেন আপনার 10টা প্লাগইন আছে, 10টা থিম আছে, তো এই থিম রিলেটেড যে আপডেট ইনফরমেশন গুলো আসবে সো এইখানে আসবে, এখানে আপনাকে লেখা থাকবে যে আপডেট করতে বলবে। তো আপনি এখানে চেকও করতে পারেন, এই যে চেক এগেন, যে আমার কোনো লাস্ট কোনো আপডেট আছে কিনা। অনেক সময় ধরেন আপনি কোথাও থেকে হোস্টিং গেছেন, ওইখানে ওয়ার্ডপ্রেস সেট আপ করলে ওরা কি করে পুরোনো ভার্সন দিয়ে দিতে পারে, তো আপনি এখান থেকে চেক করতে পারেন। যেমন আমার এখানে কি কোনো আপডেট নাই, আমি লেটেস্ট ভার্সনই আছে, ঠিক আছে, এই যে এখান থেকে চেক করতে পারেন। লেখা কি বেশি ছোট ছিল, জুম করলো তো আমার, ঠিক আছে, এখান থেকে আপনি চেক করতে পারেন জাস্ট ভার্সন কোনো আপডেট আসছে কিনা। আচ্ছা, এটা গেল আমাদের ভার্সন রিলেটেড জিনিসপত্র।
আচ্ছা, এরপর আসি এই যে প্রোফাইলে ক্লিক করলে দেখেন এখানে এই যে এটা আসলো কই থেকে, আচ্ছা, এই যে দেখেন এখানে প্রোফাইলে ক্লিক করলে এই যে এই পাশে প্রোফাইল আপনাদের এরকম একটা থাকবে। তো প্রোফাইলে ক্লিক করলে এখানে দেখবেন এই যে অনেক কালার টালার আছে। এই কালার কোন কালার? এই যে আপনার ওয়ার্ডপ্রেসে যে কালারটা দেখতেছেন না, যদি আমি এটা চেঞ্জ করি দেখেন আমার কি প্যানেলের কালার চেঞ্জ, ধরেন এটা রাখলাম এই যে। তো এরপর আছে কিবোর্ড শর্টকাট। আপনি চাইলে কিবোর্ড শর্টকাট অ্যাড করতে পারেন। তো তখন আপনাকে এই যে ডকুমেন্টেশন দেখতে হবে যে কোন শর্টকাটে আমার কি কাজ করবে। এই যে এখান দেওয়া আছে, যে আছে, কে আছে, এরকম অনেক কিছু আছে যেটা প্রেস করলে এই কাজ করবে। তো এটা আপনি চাইলে চেক মার্ক দিতে পারেন যদি আপনার দরকার হয় কখন। আচ্ছা, এরপর আছে আমরা চাইলে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারি আমাদের সাইডের, ইংলিশ দিলাম। আচ্ছা, আমি একটা একটা করি, একটা একটা আপনারা করেন, ঠিক আছে? এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন। দেন হয়েছে এই যে ইউজার নেম, এটা কিন্তু চেঞ্জ করতে পারবেন না, দেখছেন? ইউজার নেম ক্যান নট বি চেঞ্জ। মনে আছে ওই যে আমরা ওয়ার্ডপ্রেস সেট আপ করার সময় এটা দিয়েছিলাম, তো এটা বলছিলাম যে এটা আপনি আর চেঞ্জ করতে পারবেন না কখনই। তো আপনি যখন কোনো রিয়েল প্রজেক্ট করবেন তখন আর তো এই অ্যাডমিন রাখবেন না, কারণ অ্যাডমিন তো কমন, তখন একটা অন্য একটা ইউজার নেম দেবেন। এখানে আপনি ফার্স্ট নেম দিতে পারেন, এই আবার লাস্ট নেম দেওয়ার অপশন আবার লাস্টে। দেন আপনি নিক নেম দিতে পারেন চাইলে আপনার, যদি নিক নেম থাকে। এখানে নিক নেম দেওয়া আছে কি অ্যাডমিন। আচ্ছা, ডিসপ্লেতে আপনি কিরকম দেখাবেন? এই যে ডিসপ্লেতে আপনার নামের অনেকগুলো ফরম্যাট দেখাইতেছে। এরপর আছে ইমেল অ্যাড্রেস, চাইলে আপনি ইমেল অ্যাড্রেস দিতে পারেন এখান থেকে। ওই যে মনে আছে এই লোকালে আমরা সেট আপ করার সময় একটা ইমেল অ্যাড্রেস দিয়েছিলাম না, ওইটা। তো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখন আরেকটা আছে যে ওয়েবসাইটের যে ইউআরএল, এই যে এটা, এই যে মনে আছে এটা আমাদের ওয়েবসাইটে ভিজিটের একটা ইউআরএল ছিল না, এই যে এটা ছিল না এটা। তো মোটামুটি যদি আপনি এটা চেঞ্জ করেন তাহলে আপনার জীবন শেষ, ঠিক আছে? কারণ এই রিলেটেড আপনার অনেক কিছু চেঞ্জ করতে হবে, যেমন ইমেজ থেকে শুরু করে যদি আপনি কোনো পোস্ট টোস্ট এডিট করেন, তো সব কিছুতে যাই যদি ওই নামটাই চেঞ্জ করেন তখন আপনাকে সব কিছু চেঞ্জ করতে হবে। তো এটাতে হাত না দেওয়াই ভালো। ইনিশিয়ালি আপনি যেভাবে সেট আপ করছেন ওইভাবেই থাক। এখানে আপনার নিজের ইনফরমেশন দিতে পারেন, বায়োগ্রাফি। তো যখন আপনি কোনো কিছু পোস্ট করবেন, যেমন এখানে একটা ব্লগ পোস্ট ছিল না, তো এখানে দেখবেন এই যে এডমিনের ইনফরমেশন থাকে, এই দেখেন এই অ্যাডমিন থাকে না যে এই পোস্টটা করছে, তো ওই বায়োগ্রাফি অ্যাড করলে তার ইনফরমেশনও এখানে দেখতে পারবে user। বুঝতে পারছেন? তো এখানে একটা ইনফরমেশন আপনারা দিয়ে দেবেন। আমি আপাতত কিছুই দিচ্ছি না, আমার ধরেন এখান থেকে একটা কপি করে কোনো একটা কিছু মারি দিই। আর এখানে হচ্ছে আপনার ছবি চেঞ্জ করতে পারেন। এই বাচ্চাকালের ছবি কই থেকে আসলো, কই গেল? এই যে এটা আপনি চেঞ্জ করতে পারবেন, যেমন ইউ ক্যান চেঞ্জ ইয়ার প্রোফাইল পিকচার এন্ড গিভ আচ্ছা, এই যে এখানে আপনাদের দেখবেন একটা অপশন আসবে সিলেক্ট করা, ঠিক আছে? আর এখান থেকে নিউ পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এই যে আপনাদের এডমিনের যে পাসওয়ার্ডটা দিয়েছেন না, ওইটা চেঞ্জ করতে পারবেন। আর এখানে কি নিউ অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা লাগবে না। এরপর আপডেট প্রোফাইল দিলাম, আমাদের কি আপডেট হয়ে গেল। ঠিক আছে? তো এইটুক করেন। কোথায় আসবেন? ফার্স্টে এইখানে আসবেন, এই যে অ্যাডমিনে ক্লিক করে এইটা, এই যে এখানে যেমন এই যে আমরা চেঞ্জ করছিলাম না আমাদের ওয়ার্ডপ্রেসের যে কালারটা চেঞ্জ করছিলাম না ওইটা। আর এখানে হচ্ছে আপনি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করবেন। দেন আপনার একটা নাম দেবেন, ফার্স্ট নেম লাস্ট নেম। দেন আপনি কি একটা নিক নেম দেবেন। দেন আপনি ডিসপ্লেতে কিরকম দেখাবেন এটা এখানে বলে দেন, যে এখানে বলে দেন ডিসপ্লেতে আমি এরকম দেখাবো। এই যে ডিসপ্লে নাম চলে আসছে। আর এখানে চাইলে আপনি ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন। এখানে বলছে যে আপনি যদি ইমেল অ্যাড্রেস দেন
এক্ষেত্রে কি আপনাকে একটা রিয়েল ইমেল অ্যাড্রেস দিতে হবে and কি এটা মানে কনফার্মেশন মেসেজ যাবে আপনার ইমেলে, তো ওইটা দিয়ে কি অ্যাক্টিভ করতে হবে, তা না হলে কি এটা কিন্তু অ্যাক্টিভ হবে না। বুঝতে পারছেন? ওটিপি না, ওই যে একটা লিঙ্ক যায় না ইমেলে, ধরেন ওই লিঙ্কটাতে ক্লিক করলে যেন কনফার্মেশন আসে। আর এখানে ছবি টবি সেট করতে পারবেন। তারপর কি লাস্টে এসে আপডেট প্রোফাইল দেবেন। এইটুকু করেন সবাই। এটা চেঞ্জ করছেন? দিতে পারেন, ইমেল করেন না। এটা অফ করে করছেন? এখানে কি জয়েন আছে? এটা কি নতুন নাম কি? নূরজাহান। কালকে আসছিলেন, আমার সাথে দেখা হয়েছিল। পজ করা নাকি? আচ্ছা, এটা কি পজ করা? হ্যাঁ তো। না না, এটি স্টপ রেকর্ডিং, স্টপ দাও না। এর তো স্টপ হয়ে যাবে, এখানে একটা পাশে পজ করার অপশন থাকে না, এখানে দেখি। এটাতে নাই। মানে এটা খুঁজেই তো পাইতেছি, দেখি আমরা দেখি। পজ করার একটা অপশন। না আপডেট করতে নিচে আপডেট লেখা ক্লিক করবেন না। ও নিচে আপলোড করার জন্য কি বলতে আছে? ওই সাউন্ড পাওয়া গেছে কিনা দেখছেন? এটা কি আপনি নিয়ে আসছিলেন নাকি? ইয়ে ও, পজ তো থাকবেই।